আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের দেখাবো পেজ এডিট করতে গেলে এইরকম ক্রিটিক্যাল এরর শো হয়, তো এইটা কিভাবে সলভ করবেন। তো মূলত আমি এখন সেটাই দেখাবো। তো আপনারা যারা নতুন আমার ভিডিওটা দেখতেছেন, তো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং একটু অপেক্ষা করুন, আমি ফিরে আসতেছি ব্রেকের পর। ব্রেকের পর আবার ফিরে আসলাম। তো চলেন শুরু করা যাক। তো আমি প্রথমত আমার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আসলাম। দেন ড্যাশবোর্ডে আসার পর আমি পেজেসে ক্লিক করলাম, পেজ থেকে অল পেজেস। দেন ক্লিক করার পর এগুলো হলো আমার পেজ। দেন এখান থেকে আমি হোম পেজটি এডিট করতে যাব। তো তার জন্য আমি এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করলাম। দেন ক্লিক করার পরে এই দেখেন আমার এই ক্রিটিক্যাল এররটি শো করতেছে। তো এইটা এখন সলভ করার জন্য কি করবেন, তো তার জন্য আপনারা ডাইরেক্ট চলে যাবেন প্লাগইনসে। ড্যাশবোর্ড থেকে প্লাগইনসে ক্লিক করলাম। ক্লিক করার পর এইগুলো হলো আমার প্লাগইন। দেন আমি একটা একটা করে প্লাগইন ডিঅ্যাক্টিভ করব এবং চেক দিব। তো প্রথমত আমি ক্লাসিক এডিটর এই প্লাগইনটি ডিঅ্যাক্টিভ করলাম। দেন ডিঅ্যাক্টিভ করার পর আমি আবারও ওই এরর পেজে গিয়ে জাস্ট একটা রিলোড দিলাম। তো রিলোড দেওয়ার পর দেখলাম যে এই প্লাগইনটির আমার সমস্যা নেই। তারপর আমি যদি জেড থিম কোর প্লাগইনটি ডিঅ্যাক্টিভ করে দেখি, তো তার জন্য আমি ডিঅ্যাক্টিভে ক্লিক করলাম। ক্লিক করার পর আবারও সেমভাবে পেজে গেলাম। দেন পেজে যাওয়ার পর আমি এখানে একটা রিলোড দিলাম। তো রিলোড দেওয়ার পরেও দেখলাম যে এই প্লাগইনটির সমস্যা না। তাহলে এবার আমি জেট ইঞ্জিন প্লাগইনটি আবারও সেমভাবে ডিঅ্যাক্টিভ করলাম। তো ডিঅ্যাক্টিভ করার পর আমি আবারও ওই ক্রিটিক্যাল এরর পেজে গেলাম। দেন যাওয়ার পর এখানে পেজটি আবারও রিলোড দিয়ে নিলাম। তো নেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন যে গত যে দুইটি মানে ক্লাসিক এডিটর প্লাগইনটি এবং জেড থিম কোর প্লাগইনটি আমি ডিঅ্যাক্টিভ করেছি। দেন করে দেওয়ার পরেও কিন্তু ওই সমস্যাটি যায় নাই। তারপরে 3 নম্বরে যে প্লাগইন জেট ইঞ্জিন প্লাগইনটি আমি ডিঅ্যাক্টিভ করে দিলাম। তো দেওয়ার পর আমি আবারও এখানে গেলাম। যাওয়ার পর এখানে আমি যখন রিলোড দিলাম, দেন রিলোড দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই পেজটি এডিট হচ্ছে। তার মানে আপনারা কি বুঝতে পারছেন যে এই প্রথমত 1 নম্বর 2 নাম্বার যে প্লাগইনটি আমি ডিঅ্যাক্টিভ করেছি, ওই দুইটা প্লাগইনে সমস্যা ছিল না। আমার সমস্যা ছিল জেট ইঞ্জিন এই প্লাগইনটায়। তো এইটা আমি যখন ডিঅ্যাক্টিভ করে দিলাম তখন কিন্তু আমার পেজটি এডিট হচ্ছে। তো আশা করি বুঝতে পারছেন যে ক্রিটিক্যাল এরর সমস্যাটি আমি কিভাবে সলভ করলাম। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো যদি ভালো লাগে এবং আপনাদের কাজে আসে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, এবং তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ, আমার ভিডিওগুলো দিয়ে আপনাদের অবশ্যই কোনো না কোনো কাজে আসতেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।